বন্ধুরা, আমাদের সবাইকার ফোনে অ্যাক্সেসিবিলিটি সেটিংটা দেওয়াই আছে, কিন্তু আজকের আর এমন একটা গোপন সেটিংয়ের কথা বলবো না, যা আজকের প্রত্যেকটা আপনাদের আর কোনোদিনও ফোন হ্যাংই করবে না। 100% গ্যারেন্টি যে আজকের প্রত্যেকটা ফোন আর কোনোদিনও হ্যাংই করবে না। কিন্তু ভিডিওটা এই টেনে টেনে বা স্কিপ করে দেখলে না, তাহলে হ্যাং করবেই। কেন আপনারা স্কিপ করে করে দেখেন আর পরে কমেন্টে করেন যে আমার ফোনটা হ্যাং করছে, কিভাবে ঠিক করব একটু রিপ্লাই দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটা অলে করবেন, তাতে কি হবে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করে নেওয়া যায়। অ্যাক্সেসিবিলিটি গোপন কি হিডেন সেটিং আছে সেটা দেখে নিন। তার আগে বলে দিই, আপনাদেরকে 3টা হিডেন সেটিং ফলো করতে হবে। 3টে হিডেন সেটিং দেখাবো, তারপরে অ্যাক্সেসিবিলিটির সেটিংটা দেখাবো। কেন বলছি, না হলে এই অ্যাক্সেসিবিলিটির সেটিংটা যে আছে এইটা অ্যাপ্লাই করলেও কোনো কাজে দিবে না। তো আগে ওই 3টে সেটিং দেখতেই হবে, মাস্ট বি, তারপর এই সেটিংটার দিকে আসবো। তো চলুন এবার দেখে নেওয়া যাক। তো প্রথমে আপনারা কি করবেন জানেন, যে ফোনের সেটিংস অপশনটা ওপেন করে নেবেন। ফোনের সেটিংস অপশনটা ওপেন করার পরেই আপনারা স্ক্রল ডাউন করে আসবেন, এখানে লোকেশনে টাচ করবেন। আপনাদের ফোনে যদি লোকেশন থাকে অন, ঠিক আছে, আমি সেটা অফ করতে বলছি না, ঠিক আছে। আপনারা লোকেশন সার্ভিসে চলে আসবেন। লোকেশন সার্ভিসে আসার পর ওয়াইফাই স্ক্যানিং আর এবং ব্লুটুথ স্ক্যানিং, এই দুটোকে আপনাকে কি করতে হবে, বন্ধ করে দিতে হবে। তো আপনাদেরকে বলে দিই এবার বন্ধ কি করবেন, কেন করবেন, কারণ কি। হঠাৎ করে তো বন্ধ করলে হবে না। তো বন্ধ করার কারণ এটাই, ওই যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো রান করে ওর জন্য প্রসেসর তো প্রচুর লাগে ও প্রসেস করতে। তো আপনাদের কাছে তেমন প্রসেসর থাকবে না, ভালো প্রসেসর থাকবে না, তো প্রসেস করতে সময় লাগে, যার ফলে ওইটা হ্যাং করে পরিণত হয়ে যায়, ওই জন্য হ্যাং করে, ঠিক আছে। তো এইটা হচ্ছে 1 নম্বর সেটিং, আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, মাস্ট বি। এবার 2 নম্বর গোপন সেটিংয়ে যাওয়ার জন্য প্রথমে আপনারা কি করবেন জানেন, ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পরই ডান দিকের প্রোফাইল আইকন টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর সেটিংস অপশানে আসবেন। তারপর কি করবেন, নেটওয়ার্ক প্রেফারেন্স, এখানে অ্যারোতে টাচ করে দেবেন। অ্যারোতে টাচ করে দেওয়ার পর অটো আপডেট অ্যাপ, এখানে আসার পর আপনাদেরকে একটু বুঝিয়ে বলে দিই এই জায়গাটা কি বোঝাতে চাচ্ছি। যে অটো অ্যাপ আপডেট যে বলা হচ্ছে, এর মূল কারণ হচ্ছে কি জানেন, আপনাদের ফোনে তো এত অ্যাপস থাকে, তো এত অ্যাপস থাকার পিছনে ওটা অটোমেটিক আপডেট হতে থাকে। কিন্তু আমাদের ফোনে কোনো বাগ থাকলে বা অ্যাপে যদি কোনো বাগ চলে আসে, অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো ওইটা কোন অ্যাপটা আমাদের পক্ষে সুটেবল আপডেট না হয় কি আমরা জানবো কি করে। তো আমরা না জানার ফলে এটা অটোমেটিক আপডেট হয়ে যায়। তো আপডেট হওয়ার ফলে ব্যাকগ্রাউন্ডে হ্যাং ট্যাং হতে থাকে, কেন বাগ হয়ে থাকে। বাগ অ্যাপের মধ্যে থাকলে তখনই ফোনটা স্লো হয়ে যায়, হ্যাং করতে শুরু করে। তো কি করবেন, আপনারা প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর আপনারা এই ডু নট অটো আপডেট অ্যাপ এইটা টাচ করে দেবেন। টাচ করে দিলে ওকে করে দেবেন। ওকে করলে আজকের প্রত্যেকটা আপনাদের আর কোনোদিনও ফোন হ্যাং করবে না। এইটা হচ্ছে 2 নম্বর হিডেন সেটিং, ঠিক আছে। 2 নম্বর এই গোপন সেটিংটা যদি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, তাহলে ভবিষ্যতে আর কোনোদিনও আপনারা হ্যাং করবে না। এবার আমরা 3 নম্বর সেটিংটা অ্যাপ্লাই করব, তারপরেই আমরা 4 নম্বর অ্যাক্সেসিবিলিটি যে সেটিংটা আছে সেই সেটিংয়ের দিকে রওনা হব। তো 3 নম্বর হিডেন সেটিংটা যাওয়ার জন্য আপনার ফোনের সেটিংস অপশানটা ওপেন করে নেবেন। সেটিংস অপশানটা ওপেন করার পর আপনারা কী করবেন, স্ক্রল ডাউন করে অ্যাডিশনাল সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর এখানে স্ক্রল করে আসবেন, ডেভেলপের অপশানে এখানে টাচ করবেন। এবার আপনারা অনেকেই বলবেন যে যে ডেভেলপার অপশানটা আমার ফোনে খুঁজে পাচ্ছি না, তো এটা কিভাবে করব, কি ব্যাপার, আপনারা কমেন্ট করবেন। তো আপনাদেরকে একটা সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়ে আপনার ফোনের সেটিংস অপশানটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে অ্যাবাউট ফোন এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর MIUI ভার্সানে এখানে 4বার টাচ করবেন, ঠিক আছে। আমার অলরেডি অ্যাপ এনেবল করা আছে, তো সেই জন্য আমাকে এখানে অলরেডি অ্যাপ্লাইড এরকমভাবে দেখিয়ে দিচ্ছে, ডেভেলপার অপশান চালু হয়ে যাচ্ছে। এখানে 4বার টাচ করলে এটা পেয়ে যাবেন। এবার ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পর আপনারা মোবাইল সেটিংটা ওপেন করে নেবেন। সেটিংটা ওপেন করার পর এখানে স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস। তো অ্যাডিশনাল সেটিংসে আসার পর এখানে স্ক্রল করে আসলে আপনারা দেখতে পাবেন ডেভেলপার অপশানটা চলে আসবে, ঠিক আছে। ডেভেলপার অপশানটা চলে আসার পরই আপনারা স্ক্রল ডাউন করে এখানে নিচের দিকে নেমে আসবেন, ঠিক আছে। স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসার পর এখানে দেখতেই পেয়ে যাবেন খুব সহজেই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে অ্যারোতে টাচ করবেন। তো স্ট্যান্ডার্ড লিমিট, তো এই স্ট্যান্ডার্ড লিমিটটা একটু প্রসেসটা আপনাদেরকে ভেঙে বলে দিই। এই স্ট্যান্ডার্ড লিমিটটা হচ্ছে আপনাদের ফোনে তো ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপগুলো প্রসেস করতে থাকে, তো এত প্রসেস করানোর দরকার নেই। কেন আপনাদেরকে একটা সহজ ভাষায় বলি, আপনারা যদি হাফ থালা ভাত খেতে চান তো সেটা খান, ঠিক আছে। কিন্তু আপনাদেরকে যদি এক থালা পুরো ভাত দিয়ে দেওয়া হয় তখন কি আপনারা খেতে পারবেন? তো হাফ থালায় ভাত আপনাদেরকে খেতে হয়, ঠিক আছে। তো সেরকম
আপনার প্রসেসর কম, ঠিক আছে, বা প্রসেস করতে পারছে না ফোনটা, তা সত্ত্বেও আপনারা যদি স্ট্যান্ডার্ড লিমিটে যদি সেট করে রাখেন, ওটা ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপসকে রান করি প্রসেস খাবে, ঠিক আছে, প্রসেস হতে থাকবে। তো কি করবেন এরপর, মোস্ট ওয়ান প্রসেস, ঠিক আছে, বা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে রাখবেন। টেকনিক্যাল সুবর্ণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি, নো ব্যাকগ্রাউন্ড প্রসেসটা এইটা রাখবেন। এটা আমার তরফ থেকে আমি একটা সাজেস্ট করছি, ঠিক আছে, এটাই আপনারা করে রাখবেন। কেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে রাখলে এটা আপনাদের সুবিধা, তো ব্যাকগ্রাউন্ডে আপনার যেই অ্যাপটা রান করানোর দরকার সেই অ্যাপটা রান হবে, তো প্রসেস কম লাগবে, তো অতএব ফোন হ্যাং করবেই না অবশ্যই, ঠিক আছে। তো 100% গ্যারেন্টি দিচ্ছি এই সেটিংগুলো 3টে অ্যাপ্লাই করলে হ্যাং থেকে তো রক্ষা পেয়ে যাবেন। এবার আমরা 4 নম্বর অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের দিকে রওনা দিচ্ছি, যে এই হেডিং সেটিংটা যদি অ্যাপ্লাই করে একবার ফেলেন, তাহলে আজকের পর থেকে আপনার ফোন নতুন হওয়ার পর কিছুদিন পর আপনারা যখন ব্যবহার করবেন তখন আর হ্যাং করবে না। তো চলুন দেখে নেওয়া যাক। তো ফোনের সেটিংস অপশানটা আপনারা ওপেন করে নেবেন। সেটিংস অপশানটা আসার পর আপনারা স্ক্রল ডাউন করে আসবেন, অ্যাডিশনাল সেটিংসে আসবেন, তারপরে দেখবেন এখানে অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ে টাচ করে নেবেন। আবার এইটা বলবেন যে আপনারা খুঁজে পাচ্ছেন না, তো আপনাকে সহজ পদ্ধতি একটু বলে দিই। এখানে উপরে দেখবেন সার্চ সেটিং, এখানে টাচ করলে আপনি খুব সহজে পেয়ে যাবেন এখান দিয়ে। তো আমি আমার এখান দিয়ে অ্যাডিশনাল সেটিংসে এখান দিয়ে যাচ্ছি। আসার পর অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ে আসার পর সোয়াইপ করে আসবেন, ভেরিয়েশনে টাচ করে দিবেন, বা জেনারেল থেকে এখানে ভেরিয়েশনে আসবেন। আসার পর স্ক্রল করে আসবেন রিমুভ অ্যানিমেশন। তো রিমুভ অ্যানিমেশন এইটা চালু করলে টেকনিক্যাল সুবর্ণ ইউটিউব চ্যানেলে যে গ্যারেন্টি দিচ্ছে যে কেন আর হ্যাং করবে না, এর মূল কারণই একটাই, সহজ ভাষায় যদি বলা যায়, আপনারা যদি ফোনে কোনো অ্যাপ ওপেন করে চালু করেন, ঠিক আছে, সেইটা অফ করেন, কোনো অ্যাপ থেকে বেরিয়ে যান বা ঢুকেন, তখন দেখবেন একটা অ্যানিমেশন ক্রিয়েট হয় বা অ্যানিমেশন তৈরি হয়। তো এই অ্যানিমেশনটা ক্রিয়েট হওয়ার জন্য বা তৈরি হওয়ার জন্য আপনাদের প্রসেস করতে বেশি সময় লাগে। কিন্তু আজকের পর থেকে এই সেটিংটাকে অন করে দিলে না, তাহলে আর ভবিষ্যতে কোনো আপনার ফোন আর হ্যাং করবে না। তো আমি ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করলে আমার দেখুন সহজে কোনো অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে না, ডাইরেক্ট ফেসবুক চালালে ফেসবুক চালু হচ্ছে, যেটা চালাতে চাচ্ছি আমি সেটাই চালু হচ্ছে, ঠিক আছে। আমি যদি আবার সেটিংস অপশানে যাই, সেটিংসও চালু হয়ে যাবে। ইনস্টাগ্রামও যদি চালাতে যাই, ইনস্টাগ্রামও চালু হয়ে যাবে, খুব সহজে সব অ্যাপগুলো রান করবে, ঠিক আছে। তো এইটা কিছু সহজ পদ্ধতির মাধ্যমে এই 4টা হেডের সেটিং দেখিয়ে দিলাম। তো আজকের পর থেকে গ্যারেন্টি দিচ্ছি 100% যে আপনাদের ফোন নতুন হোক বা পুরনো হোক, বেশিরভাগ তো পুরনো জনেরই হয়, সেটা আমি জানি। তো আজকের পর থেকে আপনাদের আর ফোন আর হ্যাং করবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা বড় দেখে লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করবেন, তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।